আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার, দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলবিজাতাই রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। কাঁদছেন আর বলছেন, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করব? আমার নবী বলে, এই আব্দুল্লাহ জানো না যে আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, যে জিহাদের যুদ্ধে বার হয়ে আল্লাহর রাস্তায় বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ জ্বর হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাজার দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মেনে চলবে, আমার ওমর ফারুককে মেনে, তাদের দুজনের কাছে তোমরা যাবে। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনের লাশ নিয়ে যায়, নবী পাক সামনে নিয়ে যাচ্ছে, নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবীর সামনে নেওয়া হলো। নবী দেখে আল্লাহর নবী নিজে ওনার কবরে নেমে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী নিজে হাতে ওনাকে কবরে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়, যেন আমরা হতাম, তাহলে নবী আমাদের করে নিজে হাতে দাফন করতেন। সেই সাহাবাদের জীবনী পড়ে, তানাদের জীবনী কার পিছনে ছুটছেন আপনি? কেউ আমাদের বাঁচাবে না। কিয়ামতে আমাদের জন্য সুপারিশ আল্লাহর দরবারে সর্বপ্রথম যিনি করবেন উনি হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম তৈরি করুন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? এক শাবানে 15 তারিখ শবে বরাত, ওই এক রাতে সারা রাত ঘুরে ঘুরে জিয়ারত আর নামাজ, সারা বছর কোনো নামাজ নাই, এটা কিন্তু উচিত না। আমি শাবান মাসের 15 তারিখে রাতে ইবাদত করতে মানা করি, বাকি সারা বছর নামাজ কোথায় গেল আমাদের? এটা কি অফার ছিল? বছরে একদিন পড়লে সারা বছর আর লাগবে না? 364 দিন মাফ, নাউজুবিল্লাহ, তা তো না। শাবানে 15 তারিখের রাতের ইবাদতের ফজিলত আছে আছে, জীবনে নাই সে মৃত্যু, সে হিংসু, সে নোংরা, সে হীন মানসিকতা। কিন্তু তা বলে এই নয় যে বাকি 364 দিন আপনি নামাজ পড়বেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আপনার চক্র নামাজকে কায়েম করে গেলেন। বলুন আমিন। বলেন না আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমার মা বোনদের নামাজকে কায়েম করে না, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মানবে, মানার মতন মানে ভালোবাসবে, বাসার মতন ভালোবাসবে। যারা বেসেছেন, যারা মেনেছে, যারা মেনেছে তাদের দিকে আজকে এই মাহফিল হলো আমাদের হারোয়া হযরত পীর পিরাত আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসা। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ পাক পাঠিয়েছিলেন 22 আউলিয়া, আল্লাহ পাক পাঠালেন 22 আউলিয়া। একজন শুয়ে আছে বসিরহাটে হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, একজন শুয়ে আছে দেগঙ্গা রায়পুর হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, একজন শুয়ে আছে বারাসাত কাজীপাড়া হযরত একদিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, একজন শুয়ে আছে আপনার ঘটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী রহমান, একজন শুয়ে আছেন আপনার ভাঙরে কলেজের পাশে শাহ সুলতান সৈয়দ আসগর আলী রহমান, একজন শুয়ে আছেন আপনার জঙ্গলপুর থেকে বাম দিকে পদ্মার ধারে আল্লাহর ওলি শুয়ে আছেন, আর একজন আমাদের হারোয়া হযরত পীর পিরাত আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ পাক ওনাদের করে এই জমিনে পাঠিয়েছেন নবীর সুন্নাতের প্রচার, আল্লাহ দ্বীনের নূর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। জোরে বলবেন, আজও জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলে, হুজুরের ভালোবাসার মাহফিল, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা খোদা ভীরু ওদের দলভুক্ত হয়ে যা, ওদের সঙ্গী, ওদের সাথী হয়ে যা। কেন? আল্লাহ ওয়ালাদের সাথী হলে কি লাভ? আমার নবী বলে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই আখিরাতে থাকবে। জোরে বলে, আমাদের সম্পর্ক মুজাদ্দিদুজ জামানের সাথে, আমাদের সম্পর্ক পাঁচ হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফুরফুরাশে হুজুরদের সাথে, আমাদের সম্পর্ক হযরত আব্বাস আলী গাজী হুজুরের সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, আমাদের সম্পর্ক সুফি ফতি আলী বাইসি হুজুরের সাথে, আমাদের সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে, বাহাউদ্দিন শাবানের সাথে, মুর্তজা আল ফিসানি হুজুরের সাথে, আমাদের সম্পর্ক গৌসুল আজম বরফি সাহেবের সাথে, আমাদের সম্পর্ক হযরত নিজামউদ্দিন আউলিয়া হযরত শাহ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ, আমাদের সম্পর্ক হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ইমাম আযম আবু হানিফার সাথে, আমাদের সম্পর্ক সাহাবাদের সাথে, আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওই কাতার আল্লাহ আমাদের কিয়ামতে দান করাবে। বলুন আমি, জোরে বলেন আমি। ভালোবাসা ধোঁকা দেয় না, প্রেম ধোঁকা দেয় না। মুস্তাদরাকে হাকিম একটা হাদিস এসেছে, হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাদিসে দেখে আমাদের নবী বলে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল করবে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী বলেছেন, আনা, আমি নবী। জোরে বলবেন। তারপরে বলে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরত ফাতিমা, তারপর আমার হযরত হাসান, তারপর আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথায়? ভালোবাসার একটা দাম আছে, আলহামদুলিল্লাহ বলবেন। ভালোবাসার একটা গুরুত্ব আছে, সুবহানাল্লাহ বলবেন। ভালোবাসা, ভালোবাসা ফিরিয়ে দেয়, ভালোবাসা ধোঁকা দেয় না। আমাদের নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের সাথে সাথেই যাবে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই শেরে খোদা হুজুর বলে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমাদের নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলো। আল্লাহ ওই কাতার আমাদের করে কবুল করে না, বলেন না আমি। ভালোবাসা বলা গেল না। আমাদের আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আল্লাহ, আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ নবী পাকের ওই কাতারে আল্লাহ কবুল করেন না, বলেন আমি। যদি বলেন আল্লাহুম্মা, যখন দোয়া চাইবেন সবার জন্য চাইবেন। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ খুশি। নিজের জন্য শুধু চাই, নিজেরও চাই, সবারও চাই,
যদি অন্যের জন্য দোয়া চাইলে যদি আল্লাহ পাক আমাদের ভালোবাসেন কেন চাইবো? শুধু নিজের ভালোটা ভালো নয়, সবার ভালো ওটাই ভালো। আমি ভালো থাকবো সবাই খারাপ থাকে না, এটা ভালো লোকের চিন্তা না, সবাই ভালো থাকে, কথা ঠিক না ভুল? এটাই তো আমার ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলে জোরে বলো। হাদিস শরীফ এসেছে, মুসলিম শরীফের হাদিস, আপনার সহিহ ইবনে হিব্বানের হাদিস, আহমদ ইবনে হাম্বলের হাদিস, দারিমি শরীফের হাদিস, ইমাম বাইহাকি হুজুর তিনিও রিওয়ায়াত করেছেন, সুনানুল কুবরা আলী বাইহাকিতে এসেছে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ এসেছে, সব বিভিন্ন কিতাব। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন। কে বলবেন? আমার আল্লাহ পাক মেহেরবান, রহমানুর রহিম, গফুর রহিম। আল্লাহ পাক কিয়ামতে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলে। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ পাক কিয়ামতে কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুরাদ আব্বাস আলী হুজুরকে ভালোবাসি কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। কেন? উনি আল্লাহর কারণই আল্লাহ। আরো তো অনেক লোক আছে কাকে ভালোবাসি না, আরো তো অনেক মানুষ আছে, এত প্রেম তো করি না, ওনাকে কেন করি? কেন? উনি আল্লাহর কারণ। আবু বকর অনেকের নাম, ফুরফুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, উনাকে কেন ভালোবাসি? উনি জামাল আল-মুজাদ্দিদ, উনি আল্লাহর ওলি। ফতি আলী ইসলাম হুজুর, ফতি আলী তো অনেকের নাম, ওইসি অনেকের নাম, অত ভালোবাসি না, হুজুরকে কেন বাসি? কেন? আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। আল্লাহ বলে এই যে আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা ধোঁকা দেবে না। আল্লাহ পাক কিয়ামতে বলবে, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করে, আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লি ইল্লা যিল্লি। আল্লাহ পাক কিয়ামতে বলবে, কিয়ামতে আল ইয়াউমা উযিল্লুহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ কিয়ামত কোনো ছায়া, কোনো চমক, কোনো আশরা নাই, আমি আল্লাহ আমার আরশে ছায়া ছাড়া। আল্লাহ ভালোবেসে আল্লাহ পাকের খাতিরে একে অপরকে যারা ভালোবাসতো, আল্লাহ পাক ওনাদের করে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দেবে। জোরে বলবেন না? আল্লাহ পাক আমাদের ওই কাতার আল্লাহ আমাদেরও কবুল করে না, বলেন আমি বলেন না আল্লাহুম্মা। ভালোবাসা তৈরি করে মেনেছেন ওলি আল্লাহদের, ভালোবেসেছেন। যাত্রা তিনটে ভিডিও দেখে এগুলো নষ্ট করে দেন। যদি সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হয়, নাই মানলেন আমাকে, আপনি আমার জন্য দাদা হুজুরকে বাজে কথা বলে দেবেন, এগুলো মানা যায় না। বলনা ঠিক বল, আমি খারাপ হতে পারি, নাই মানলেন আমাকে। দাদা হুজুরকে তো আপনারা ভালোবাসেন না, বাসা হুজুরকে তো আপনারা মানেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানেন না, দাদা হুজুরের খলিফাতে ভালোবাসে না, আল্লাহ ওয়ালাতে ভালোবাসে না, আব্বাস আলী হুজুর গুলোকে ভালোবাসে না। মহব্বত ঠিক কে কোথা থেকে ফেসবুকে ইউটিউবে তিনটে ভিডিও কে কি বলে দিল, ওর কথা আপনি ভালোবাসা নষ্ট করে দিলেন। কে ওটা? ওর কথায় হাক্কানি ওলিদের সম্পর্ক ছিন্ন করছে আমরা। কথা ঠিক না ভুল বলছি? ওটা কি? ওনার কথা শুনে ওলি আল্লাহ ছেড়ে দেব? ওনার কথা শুনে আল্লাহর হাক্কানি মাহবুব বান্দাতে ভরে যাব। জানাদের খিদমতে এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা উঁচু হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে খোদা খায়ের কে এসে বলে দিল? ওই লোকের কথা শুনে পানি গোবরা উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তার ভালোবাসা আপনি মুছে দিলেন। আপনার কাছে ওই লোকের গুরুত্ব বেশি না, বড় হাফেজ সাহেবের গুরুত্ব বেশি। বলেন কার গুরুত্ব? যদি পানি গোবরা হাফেজ সাহেবের গুরুত্ব বেশি হয়, ওই লোকের ভিডিও দেখলেন কি বলে? যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে দিন-রাত নোংরা ভিডিও চালান না, দেখবেন না। আবার বলে সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলে আমাকে মানবেন না, কিন্তু আল্লাহর হাক্কানি ওলিগুলোকে তো অন্তরে একটু জায়গা দেয়। দাদা হুজুরকে ভালোবেসেছেন, সেই মহব্বতটা তো মজবুত রাখেন। কে কোথা থেকে কি কুরকুরা হুজুর দিলে বলে দিল, আপনি মাথা দিচ্ছেন। কে ওটা? সময় নাই, আমি তাকে গাল দেবো। সে নিচে নেমেছে বলে আমি নামবো, ভাবছেন কি করে? না না, তার সাথে আমার সাথে পার্থক্যটা কি হলো? ঠিক বলছি না ভুল বলছি? চাইনা কোম্পানি দাম কমায়, চাইনা মাল্টিমিডিয়া সেট, চাইনা কোম্পানি বেরোজাবা বাজারে পেয়ে যাবে, জান এভরিথিং ফিচারস अवेलेबल, ক্যামেরা থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে চিপ থেকে শুরু করে ইন্টারনেট, এভরিথিং ফিচারস अवेलेबल। কত দাম? দাও না 6000 টাকা, এইটুকু 500 টাকা দাও। সেম ফিচার কোন ব্র্যান্ডেড কোম্পানি দিবেন কত ভাই? দেখেন এমনি 32000 টাকা চলছে, এইটা অফার চলছে, একটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফার চলছে, 200 টাকা কম। হ্যাঁ বেশি তো নিতে হবে না, তোকে ফ্লিপকার্ট তুই ওখান থেকে কিনে নিয়ে যা,
ঠিক না? দাম ছাড়লো না। চাইনা ব্র্যান্ডের দিকে লক্ষ্য করে ব্র্যান্ডেড কোম্পানিতে কিছু করতে পারে। কে কোথাতে চাইনার মতো উঠকো কোথা থেকে উঠে পড়তে কে কি বলে দিচ্ছে, ওকে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হয় আমি তো গাল দিতে পারি না। ঠিক না? আমার জামানে গালি শোভা পায় না, আমার জামানে নোংরা শব্দ চয়ন শোভা পায় না, আমার জামানে বাস জাবানি শোভা পায় না। কেন? ওলামাদের জামানে গালিটা শোভা পায় না। আপনারা এখানে বসেছেন গালি শুনতে নয়, ভালোবাসা শিখতে বসেছেন। আপনারা এখানে গালি শুনতে আসেন না, নবী পাকের প্রেম শিখতে এসেছেন। জোরে বলো। এই হাজার হাজার লোককে দিয়ে সানাউল্লাহ সিদ্দিকী যদি নোংরা নোংরা শব্দ চয়ন করি ভালো হবে বলে মনে হয় না? আপনারা কষ্ট পাবেন না খুশি হবে? ঘৃণা লাগবে, কষ্ট না ঘৃণা লাগবে। আমার হীন মানসিকতার পরিচয় প্রকাশ পায়। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের নোংরা শব্দ চয়ন থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। কাউকে গাল দেবেন না। ফেসবুক আর ইউটিউবের কমেন্ট গুলো পড়ার মতো না। এত ভদ্র করে সন্তানরা এত ভদ্র ভদ্র শব্দ লিখেছে। কথা বলেন। এত ভদ্র করে ছেলেগুলি এত ভদ্র ভদ্র কমেন্ট করেছে। মাঝে মাঝে মনে হয় ওই কমেন্ট গুলো একটুখানি বাঁ দিয়ে ঘরে রেখে দিয়ে বেড়া চাপা ওই গ্রাম থেকে এই উপর হুকুমটা সানাউল্লাহ সিদ্দিকীকে দিয়েছে। কথা বলেন। আস্তাগফিরুল্লাহ বলে কি লাভ পেয়েছে? সানাউল্লাহ সিদ্দিকী গালি দিলে গালি হয়ে গেল? কোন হাক্কানি আলেমকে, কোন নেক লোককে, কোন ভালো লোককে কাউকে গালি দিলে গালি হয়ে গেল? না না না। এই গালি দেওয়ার জন্য, নোংরা কমেন্ট করার জন্য আপনার চরিত্র প্রকাশ পেয়েছে, তার কিছু ক্ষতি হয়। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হতে ফাসিক। আল্লাহ আমাদের বাজ জবান থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ আমাদের বাজ জবান যারা করে তাদের থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। খারাপ খারাপ সোহবতে বসতে না, ঈমানের নূর কমে যায়। নোংরা লোকের কাছে বসতে না, গালি দেওয়া লোকের কাছে বসতে না, ঈমানের নূর কমে যায়। যতটা পারবে এই সমস্ত ভিডিও থেকে দূরে রাখবেন আর এই সমস্ত নোংরা লোক থেকে দূরে থাকবেন। জানবেন ঈমানের নূর ঠিক থাকবে। ফুরফুরা হুজুরদের বিরোধী করছো, ফুরফুরা শরীরে ইজ্জত আল্লাহ দিয়া তুমি কি কমাবে? কমার ফলে কবে কমে যাবে, যত দিন তাতে ভিড় আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না? হিংসা করে হক দরবারে সম্মান কমানো যায় না। ও দরবার যে আল্লাহর দরবার, কবুলিয়াত দরবার। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, দাদা হুজুরের ভালোবাসা ঠিক রাখবে। এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিয়েছে, এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন বশিরী রহমাতুল্লাহ উনি বলেছেন, এত আলেম ওলামা আমি দেখেছি, আমি আমার পীরকে দেখেছি। এত জ্ঞান আল্লাহ আমার পীরকে দিয়েছিলেন। আমার পীরকে কোনো প্রশ্ন করতে সময় লাগতো, উত্তর দিতে সময় লাগতো, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতেন। জোরে বলো, জোরে বলা গেল না? আপনাদের পাশে পিয়ারা বলে একটা জায়গা আছে, হারোয়া, হাজরাতে ডক্টর শহীদ রহমাতুল্লাহ জানার নামে কাউকে মারা মুখ থেকে ঢুকেই কলেজ আছে, শহীদুল্লাহ কলেজ, এই তো পাশে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় এমএ। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আমার দাদা হুজুরের হাতে হাত দিলেন। উনি বলে যে আমি যখন হুগলি মহসিন মাদ্রাসায় পড়তাম, হুগলি মহসিন চুচুড়া, হুগলি মহসিন চুচুড়া মাদ্রাসায় পড়তাম, দাদা হুজুর তখন যেতেন আর ছাত্ররা ওনাকে গোল করে ঘিরে একটা একটা করে প্রশ্ন করতেন। আমি তখন থেকেই ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তখন থেকে আমি ভালোবাসা শুরু করে দিয়েছিলাম। যদি বলবেন সুবহানাল্লাহ, এত ভালোবেসেছে। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার কবর, সমাধি জানাকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার কবর, আল্লামা ডক্টর শহীদ রহমাতুল্লাহ। এতটা দাদা হুজুর কিবলা কোনি ভালোবাসতেন মুজাদ্দিদুজ্জামান, এত জায়গায় করেছে পীর পছন্দ হয়। দাদা হুজুর দরবারে গেছে, দাদা হুজুর আমাকে তাম্বি করেছিলেন, উনি মনে মনে খুব খুশি যে পীর আল্লাহ আমাকে এটা মিলিয়েছে। কোন কারণে তিনি বলেছিলেন, হুজুরের হাত ধরে বায়াত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দাদা পীর কিবলাকে দিয়েছে। দাদা হুজুরের কলিজার টুকরা মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরতে আবু জাফর ওয়াজিহুদ্দিন মুস্তাফা সিদ্দিকী রহমত মেজলা হুজুর রহমাতুল্লাহ জানা পানির জাহাজে দাদা হুজুর তুলে দোয়া করে, আল্লাহ আমি আমার ইলমের জাহাজ দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি দয়াময় দয়া করে আমার ইলমের জাহাজটা আল্লাহ সহি সালামতে আল্লাহ জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফতি আযম মেজলা হুজুর রহমত উনি বলছেন, আমার আব্বা হুজুরের পাগড়ি একটা আব্বা হুজুর আমাকে দিয়েছে, মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি। উনি বলেন ধুয়ে ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে রেখেছি। অনেক বছর পরে পাগড়িটা নামিয়ে দেখছি, তখন বাবাজি কিবলা মানে মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি থেকে তখন খুশবু বার হচ্ছে।
বললেন আলহামদুলিল্লাহ। দাদা পীরের জীবনী পড়লে পাবেন হুজুরের জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যায়। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে দাদা হুজুর কেবলা মানে না, ভালোবাসে, প্রেম করে, মজবুত। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের এই হক দরবারের উপর কায়েম রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাষা, আমার বলা, আমার ব্যবহারে কষ্ট রাগ করলে আমি কাউকে দুঃখ দিতে আসি, আমি কাউকে কষ্ট দিতে আসি। আল্লাহ পাক তৌফিক, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে মাহফিল আজকে হলো ধানবাজারে, সব ভাইরা, যুবকেরা, গ্রামবাসীরা, এলাকার ভাইরা, দোকানদার ভাইরা মেহনত করে পড়লেন, খুশি তো আপনারা। আমার আগে মেজো ভাইজান হুজুর পীরজাদা আলহাজ মাওলানা সফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর, আমার মেজো ভাই ওয়াজ করলেন, আবার আমি এলাম, সব খুশি আপনারা। আগামী বছর রাখবেন না বন্ধ হয়ে যাবে? এখন থেকে তো ওনার বাদ আমাকে আসতে হবে। আপনাদের কি চিন্তা ভাবনা, থাকবে না বন্ধ হবে? আওয়াজ দিয়ে দেন, থাকবে। দেখি তো নারে তাকবীর, এই আওয়াজ তো আওয়াজ হয়। হুজুরটা 2 ঘন্টা ওয়াজ করে, দেখেন 12টা বাজতে আস্তে আস্তে 6 মিনিট, 2 ঘন্টা ওয়াজ হলো, গলায় জোর নাই, নারে তাকবীর। এত যুবক ময়দান কাঁপবে, প্যান্ডেলটা কাঁপবে তো। নারে তাকবীর, নারে তাকবীর, না হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো, বেরাজাবা ধানবাজারে বাঁশরী গীতানে আমি অল্প একটু আপনাদের কাছে বলবো, এতগুলি ভাই বাপজিরা, যুবকেরা, তরুণেরা, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে সে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু। সোনার মালিকদের মুখের দিকে তাকিয়ে আছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা কাটে না, রোগ বিমার সাজে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে 2000 টাকা দেওয়ার মতো?